আসসালামু আলাইকুম। আমার আজকের চিকেন বিরিয়ানিটা একটু স্পেশাল। রংটাও একটু ভিন্ন রকম আর উপকরণ ব্যবহার করা হয়েছে একটু দামি। বছরে একবার হলেও এইভাবে আমি বিরিয়ানি রান্না করি কারণ এর স্বাদ আমার কাছে অসাধারণ লাগে। যারা আমার রেসিপি ফলো করেন এবং বাড়িতে তৈরি করার চেষ্টা করেন আশা করি তাদের আজকের রেসিপিটা ভালো লাগবে। চলুন তাহলে আজকে চিকেন বিরিয়ানি রান্না করি। বিরিয়ানি রান্না করতে আজকে এখানে আমি 2টা রোস্টেড সাইজের মুরগি নিয়েছি, যা ওজনে রয়েছে 1 কেজির মতো। এগুলো সোনালী মুরগি বা পাকিস্তানি মুরগি নামে পরিচিত। প্রথম কাজটা হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে এই মুরগির মাংসগুলো প্রায় ঘন্টাখানেকের জন্য রেখে দিব। তবে আপনারা যদি একেবারে শক্ত অথবা দেশি মুরগি ব্যবহার করেন তাহলে এই কাজটা বাদ দিতে পারবেন। মুরগির মাংসের লবণ ঢুকতে দিয়ে বিরিয়ানির জন্য ছোটখাটো একটা মশলা তৈরি করে নেব। এই জন্য 2 টুকরোর মতো দারচিনি, 5টার মতো ছোট এলাচ, সেই সাথে 2টো কালো এলাচ ব্যবহার করব। একটা জায়ফলের অর্ধেক এবং সেই সাথে জয়ত্রী লাগবে 1 টুকরোর মতো। আমার কাছে আস্ত নেই তাই আমি ভাঙাগুলো দিয়ে দিচ্ছি। সাদা গোলমরিচ লাগবে 1 চা চামচ এবং শাহি জিরা লাগবে 1/2 চা চামচ। সবগুলো মশলা খুব ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নিলেই আমার আজকের বিরিয়ানি মশলা তৈরি। কালার এবং ফ্লেভারের জন্য আমি 1/2 কাপ কুসুম গরম দুধের মধ্যে সামান্য জাফরান ভিজিয়ে নেব। আপনারা চাইলে জাফরান বাদ দিয়ে করতে পারবেন, সেই ক্ষেত্রে ফ্লেভারটাও পাবেন না, রংটাও পাবেন না। এবার রান্নার জন্য একটি প্যানের মধ্যে 1 কাপ বা 250 ml তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি ভেজে ব্রাউন করে নিতে হবে। পেঁয়াজ ব্রাউন হয়ে আসলে সামান্য পানি অ্যাড করব যেন পুড়ে না যায়। এরপর মশলা অ্যাড করব। আদা বাটা লাগবে 2 টেবিল চামচ এবং রসুন বাটা লাগবে 1 টেবিল চামচ। 2 ধরনের বাদাম বাটা ব্যবহার করব, যার মধ্যে রয়েছে 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা এবং 1 টেবিল চামচ পেস্তা বাদাম বাটা। সেই সাথে 10-12টার মতো কিশমিশ কেটে টুকরা করে দিয়ে দিব যেন মিষ্টিটা খুব ভালোভাবে রিলিজ হয়। যে বিরিয়ানি মশলা বানিয়ে রেখেছিলাম তার পুরোটাই দিয়ে দিব। 2 টেবিল চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি। ঝালের জন্য বেশ কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিব। যেহেতু মুরগির মাংসের টুকরাগুলো লবণ দিয়ে মাখিয়ে রেখেছি তাই এইখানে লবণ লাগবে অনেক কম, পরিমাণ মতো অ্যাড করে নিতে হবে। এইবার এই সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষানোর জন্য সামান্য পানি ব্যবহার করব। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে মুরগির মাংসের টুকরাগুলো দিয়ে দিব এবং সামান্য মাখিয়ে নিয়ে ঢেকে অপেক্ষা করব এর রঙগুলো পরিবর্তন হয়ে আসা পর্যন্ত বা মুরগির মাংসতে কিছু পানি বের হবে সেগুলো টেনে আসা পর্যন্ত। মুরগির মাংস কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি অ্যাড করব যেন মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। ঢেকে দিয়ে অপেক্ষা করব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত। আর বলক চলে আসলে ঢাকনা খুলে দিব এবং অপেক্ষা করব সবগুলো পানি একদম টেনে আসা পর্যন্ত। আর ওই সময়ের মধ্যে মুরগির মাংসগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। এবার বলে দিচ্ছি এই মুরগির মাংসগুলো সেদ্ধ হতে কি পরিমাণ পানি এবং কি পরিমাণ সময় লাগবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে আপনার মুরগির ধরনের উপর। মুরগির মাংসগুলো যখন সেদ্ধ হয়ে যাবে ওই অবস্থায় এগুলোকে তুলে নিব আর যে ঝোলটা রয়ে যাবে সেটাকে আরও টানিয়ে নেব একেবারে তেলগুলো সব বের হয়ে আসা পর্যন্ত। তেল এবং মশলা যখন পুরোপুরি আলাদা হয়ে যাবে ওই অবস্থায় পোলাও রান্না করার জন্য আজকে আমি পানির বদলে ব্যবহার করব লিকুইড দুধ। 1 কেজি চালের বিরিয়ানি রান্না করব, সেটা হিসাব করে 1.5 লিটার দুধ দিয়েছি। এই দুধ আমি একবার জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি এবং এখন যথেষ্ট গরম রয়েছে। দুধ দেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো লবণ। ভালোভাবে মিশিয়ে নিয়ে ধুয়ে রাখা পোলাওয়ের চাল অ্যাড করব। আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করছি, আপনারা বাসমতিও ব্যবহার করতে পারবেন। চাল দেয়া হয়ে গেলে 4টার মতো আলু বোখারা দিয়ে দিচ্ছি। ঢেকে দিয়ে চুলার আঁচ বাড়িয়ে অপেক্ষা করব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত।
আর যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা খুলে দিব এবং অপেক্ষা করব দুধ কমে আসা পর্যন্ত। দুধ যখন একেবারে কমে আসতে শুরু করবে ওই অবস্থায় অ্যাড করব 1/2 টেবিল চামচ কেওড়া জল, 1 টেবিল চামচ ঘি এবং জাফরান ভিজিয়ে রাখা দুধ। সব কিছু একটু মিশিয়ে দিয়ে ঢেকে এটাকে দমে রেখে দিব কমপক্ষে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দিতে হবে। দেখে মনে হতে পারে এটা খিচুড়ির মতো আঠালো হয়ে গিয়েছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ দুধ ব্যবহার করার কারণে এমনটি হয়েছে। কিন্তু ভেতর থেকে সব বাষ্পগুলো বের হয়ে গেলে এটা ঝরঝরা হয়ে যাবে। চালগুলো নেড়ে চেড়ে দিয়ে এবার এর মধ্যে মুরগির মাংসের টুকরাগুলো দিয়ে দিব এবং মাংসের টুকরাগুলো একটু চালের ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপর আবারও দমে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর রান্নাটা কিন্তু শেষ। প্রিয় দর্শক, এই চিকেন বিরিয়ানিটা খেতে আপনাদের আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। যদি সাথে একটু আচার নিয়ে নেন তাহলে তো কোনো কথাই নেই। আশা করছি বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।